ঘুম থেকে আল্লাহর নবী উঠে তিনবার বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ধ্বংস হয়ে যাবে আরব। ইয়াজুজ মাজুজের ছিদ্রটা বড় হয়ে যাচ্ছে। নবীজি 1450 বছর আগে দেখায় গেছেন এইভাবে ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, দুইটা আঙ্গুল দিয়ে আল্লাহর হাবিব এইভাবে দেখায় গেছেন। 1450 বছর পরে চিন্তা করেন ছিদ্র কত বড় হয়েছে। উম্মে সালামা ভয় পেয়ে গেলেন, ওগো নবীজি, আনুহলিকু ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককার আছে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হবা। যখন অন্যায় বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করবেন তিনি কে? আল্লাহর নবী বললেন, আরব ধ্বংস হয়ে যাবে। আজকে আপনি আমার ঘরের খবর নেন, গড়ে গড়ে মহিলাদের ভিতরে আন্নানা সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা দিবা না, এমন মহিলা শুধু আরব দেশে না বাংলাদেশেও আছে। বাংলাদেশে থাকলেও এই এলাকার মেদিনীপুর এলাকার মধ্যে একটা ভিডিও এরম নাই। না না না, দূর বেশি কথা কই না, এরম বেটে এই এলাকাতে আছে। কয়েকজনে দেন কি সালাকের সালাক, হুজুর যারা ওয়াজ শুনতেছে এগুমি দিয়ে আছে কি সালাকের সালাক, চিন্তা করছেন? কারণ এরম বেটে ওয়াজ শুনে। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বেটেন দিয়ে খোঁড়া দেয়। আমি দীক্ষা গড়টা কইরা খায়া গেলাম, কি কপাল লয়ে আইলাম। আমার আব্বা কই বিয়া দিস, তাই না বাপের দোষী বানাই লেছে, ঠিক কিনা কর? এরম বেটেন আছে। মনে যারা মুরব্বী আছে সবাই জোরে কইছে, হুজুর এই ওয়াজটা তো দরকার আছে, এতক্ষণ দেরি করলেন কি লিগা? এরপরে দেখবেন এমন সময় আসবে, হান্নানা সারাদিন কষ্ট করে আপনি আসলেন, একটা গ্লাস পানি চাইছেন, একটু পানিটা দিও, সাথে সাথে একটা বিস্কি মেরা কয় পানি দিও, আর আল্লাহ ফান্না খুঁজা সারাদিন এই কাম করছি, পানিটা ফানলে আল্লাহর হস্তে খাইয়া আপনি উদ্ধার করেন। আমনে কর না দুষ্টামি করছি, পানি পিপাসাই লাগছে না, কিটা কই না তুমি, এটা তো দুষ্টামি করছি আমি। এরম বিটানো এখন আসেনি। এরপরে দেখবেন কান্না, আপনি বসছেন পছন্দ হয় না, উঠেন উঠেন উঠেন, কি কিল্লিগা গড়টা ঝাড়ু দিতাম, খাটের মধ্যে গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন, কি উঠতাম কিল্লিগা? কয় না বিছনাটা বেহা হয়ে গেছে, একটু সোজা করতাম। বেড়া যেন যেন বেহা হয়ে গেল, এটা কোনটা? এরকম বিটেন আছে না নাই? যেই খুশি হয়েছেন আপনারা, আর যে ভুক্তভোগী হ্যাঁ মাথার নিচের দিকে দিয়া দিচ্ছে যে হুজুর আর কোয়ের না, উপায় নেই। এরপরে দেখবেন এমন সময় আসবে, হাদ্দা কাপ গেছিলেন ঢাকায়, চিন্তা করছেন বইয়ের লেগে কি নিতাম, একটা শাড়ি হইনি, শাড়িটা নিয়ে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা, দেখি কয় আহা রে, আমাদের নজরটা জীবনে হইল না, কি ডাললেন? এই কালার জীবনে পড়ছি আমি, এই কালার তুই মরে যাবো গা। কালার মরতো না বেডি, আমনে মরবাই। আরে কথা কয় না। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, বাররাকাত, কথায় কথায় জামাইয়ের সঙ্গে তর্ক করবে, এমন মহিলা আছে না নাই? ডাক্তার দেখাইতে যাইব, এই সময় সাজ্জা গুজ্জা কত রকমের কুহানি, আল্লাহ জীবন চলে না। তামনে কোন জীবন চলে না, তাহলে সাহায্য কিল্লিগা এই বেশি বেড়া সাজদাম না, কি করতাম? আপনি চিন্তা করছেন আল্লাহ এইটা ডাক্তারখানায় যাওয়ার আগে যদি এটার জিদ এরম থাকে, এরকম মহিলা আসলে আছে? এরপরে দেখবেন সাদ্দা কাপ, শুধুমাত্র মুখ দিয়ে থামে না, লাঠি নিয়ে পিটায়, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও মেদিনীপুরে নাই। আবার কাজ একটু চুপ থাকতেন এটার মধ্যে, তাহলে একটু তাকায়া দেখেন, এইরকম খারাপ দিয়ে দুনিয়াটা ভরে যাবে।
দুষ্টা খালি বেডিগর কইলাম, খুব খুশি হয়েছিলাম আপনারা যে হুজুর আরো যদি কিছু থাই একটু কইয়া যান। এবার যদি আমনে করে জিগায় আমনে করে দুষ্টা কম, কথা কয় না কম, সারাদিন মানুষের লগে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার, লাগলেও সার কন না লাগলেও সার কন, আর বাসার গি কন ফাজুনটা কই, কেমনে আমার লগে ব্যবহারটা ভালোই। আল্লাহ নবী সারাদিন কষ্ট করে এসে খেতে পারে নাই নবী আমার স্ত্রীদেরকে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আমার ছোট ভাই বসা আছে, আমার আব্বা স্টিল নাও এখনো প্রায় সময় ঘর ঝাড়ু দেয়, নবীজির সুন্নতটা আদায় করে। জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি জিগাই কেডা কেডা ঘর ঝাড়ু দিছে, দুই একজন হাত তুলবে, এরপর আরেকজনে কইব তুই কি বেডি, তুই ঘর ঝাড়ু দিতে গেলি কেন? নবীজি ঘর ঝাড়ু দিছে, নবীজির সুন্নত। আজ থেকে আমল করবেন, ঘরের ভিতরে যিনি সংসারটা আলোকিত বানায় দিবেন তিনি কে? আচ্ছা কেডা কেডা ঘরটা ঝাড়ু দেন একটু হাতটা তুলেন তো দেখি। এটা কোন সবের কথা একটু আগে শুনেছি না? নবীজি দিছে, নবীর মহাব্বতে টান টান করে হাতটা উড়ান যে হুজুর আমরা ঘরটা ঝাড়ু দিই। মাশাআল্লাহ। এরপরও কয়জন বেডা হাতটা উঠাইছে না হুজুর উড়ায় আমি ব্যাকল সাজাতাম না। এবার একটু হাতটা নামান, ঘরটা গিয়া ঝাড়ু দিয়েন, হাতটা নামান। আগে সালাম দেন ঘরে গিয়ে, এমন কে আছেন হাত তোলেন। এটাও দেখেন কি পরিমাণ কম। এবার হাত নামান, আগে ঘরে গিয়া সালাম দিবেন, স্ত্রীরে দেখলে সালাম দিবেন, এক প্লেটে বইয়া খাইবেন, পারলে তরকারি কাইটা দিবেন। এই যে আমার ছোট ভাই আছে, জিজ্ঞাসা করে দেন আমি মিশর থেকে যখন প্রথম আসছি আম্মারে তরকারি কেটে দিস। মিশরে 5 বছর আমি নিজে রান্না করে খাইছি। প্রবাসী যারা আছে রান্না বাড়া আরেকজনে করে দিয়ে যায় না, নিজেরে করে। প্রবাসী কে কে ছিলেন দেখি একটু হাত তুলেন তো। সবই তো প্রবাসী, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রান্না বাড়া পারেন না? রান্না বাড়া পারেন না? আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামান। আমরা নিজেরই রাঁধতে পারি, এমন কোনো রান্না নাই যেটা আমরা পারি না। দেশে আসার পরে মাঝে মাঝে যখন আমি ডাল ফাঁক করছি, এই ডাল 2 দিন বড়া খাইছে সবাই, কয় যে এটা আস্তে আস্তে খাই, এটা স্বাদটা বেশি হয়েছে। পরে আমি চিন্তা করে দেখলাম এইভাবে মাঝে মাঝে করলে তো ভালোই হয়। তো আগেই বইয়ের লেগে করেন, আগে মার লেগে করেন, পরে বইয়ের লেগে করেন, নাইলে আবার বিপদ আছে। নাইলে আবার একদিন তো জীবনে ছুরিটা লইতাম দেখছি না, ছুরিটা যে এই যে তরকারি কাটস, একদিন তো দেখছি না, এখন কি লিগে কাটস? বুঝি বুঝি সবই বুঝি। এ লেগে আগে এখন থেকে শুরু করেন যারা বিয়ে শাদী করছেন না, নবীজির সুন্নাহ হিসাবে একটু সহযোগিতা করবেন। যিনি সংসারে সুখ দিয়ে দিবেন তিনি কে? স্ত্রীর নাম ধরে ডাকবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, রাগারাগি করবেন না। স্ত্রীর চোখে পানি দেখলে মুছে দিবেন। আর স্ত্রীর চোখে পানি দেখলে আমরা কই, তুই তো জানস পানি দেখলে আমার রাগ উঠে। কেমন রাগ উঠে আমার তো জানস, মাথাটার ভিতরে আগুন উঠতে জায়গা আমার। তুই কান্দস করে, ডং করস করে, কিছু হইলে তুই ডং ধরস, শিক্ষার পারস, তোর শিক্ষারের কোনো কাম নাই। এই যে আপনি কথাটা কইছেন এটা হারাম কথা হয়েছে। জোরে কোন কি কথা? আল্লাহর নবীর স্ত্রীকে আল্লাহর নবী জিগায় কান্দ কেন? কয় নবী আমনের উঠে এত আগে আগে গেল, আমার উঠটা পিছে, কিল্লিগের উঠটা দিলেন। এর আগে কান্দাছি, আপনার লগে গল্প করতে পারি নাই। আল্লাহর নবী কয় থাক কান্দ না। 2টা আঙ্গুল দিয়া চোখের পানিটা এরকম মুইসা দিছে আদর করে, মুইসা দিয়া কইতেছে এবার যত খুশি আমার লগে গল্প করো। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে গল্প করছেন স্ত্রীর লগে? এর লিগে তো পরক্রিয়া এখন ঘরে ঘরে। স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করেন। হুজুর যে চাহিদা বেটেনতের সময় দিব কতক্ষণে, কামাই করে তো কুলাইতারি না, এরকম সময় দেন। দেখবেন নবীজির ঘরে একদিনে 3 বার রুটি আর গোশত, কোনোদিন খাবার হয় নাই। একদিনে 3 বেলা নবীজি রুটি আর গোশত খাইছে, এরকম কোনো দিন ছিল না। কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, স্ত্রীদের সঙ্গে এক প্লেটে খান। স্ত্রীরা যখন অসুস্থ ছিল আল্লাহ নবী ওই পাত্রে ওই জায়গায় ঠোঁট লাগায়া পান করতেন। ঠিক যেই জায়গায় আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানেরা ঠোঁট লাগায়া পান করতেন। জোরে কোন আল্লাহু আকবার।
কিরকম মিল মোহাব্বত ছিল চিন্তা করেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা বাটির মধ্যে একটু দুধ নিয়ে আসছে। আম্মা জান আয়েশার একটু রাগ হয়েছে, স্বাভাবিক, রাগ হওয়া স্বাভাবিক না। উনি রাগ হয়েছে পরে আস্তে করে এমনি সাইরা দিচ্ছে। যখন সাইরা দিছে তখন এটা থাকবো না ভাঙবো, ভাঙে গেছে। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি বলছে, আয়েশা এক্ষুনি তুমি তোমারটা নিয়ে তোমার বোন সাউদাকে দিয়ে দিবা, যাতে করে সাউদা বুঝতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। কিরকম নবী ছিল আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহু আকবার। একটা প্লেট কিনছে